মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। সোমবার রাত 12টা থেকে শুরু হওয়া কর্মবিরতি বন্ধ আছে সারা দেশে ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আরিফ হোসেন ও ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন হারুন রশিদ। প্রথমে যেতে চাই কমলাপুর আরিফের কাছে। আরিফ, কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় কি শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে কিনা? এছাড়া জানাবেন ভোগান্তি নিয়ে কি বলছেন যাত্রীরা, সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? আমরা এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। এখানে আমরা কোনো ধরনের উদ্যোগ, যেই উদ্যোগগুলো রানিং স্টাফদের কর্মবিরতি থেকে ফেরত আনতে পারে, সে ধরনের উদ্যোগ কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আমরা যেই জিনিসটি জেনেছি, মধ্যরাত থেকেই সব ধরনের ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকার মধ্যে ঢোকা সব কিছুই কিন্তু বন্ধ রয়েছে। তবে যেই ট্রেনগুলো রানিং রয়েছে, অর্থাৎ কোনো এক জায়গা থেকে ছেড়ে গিয়েছে মধ্যরাতের আগে, সেই ট্রেনগুলো গন্তব্যে পৌঁছে দিয়ে তারপর রানিং স্টাফরা কিন্তু কর্মবিরতিতে যাবেন। রানিং স্টাফ বলতে আসলে যাদের বোঝায়, যারা ট্রেন চালান অথবা ট্রেনের সিকিউরিটি গার্ড এবং সহচালক থেকে শুরু করে 4 ধরনের লোকদের আসলে রানিং স্টাফ বোঝায়। এমন 2000-এর বেশি কর্মকর্তা কর্মচারী কিন্তু রয়েছেন, যারা বিভিন্ন সময় তাদের পেনশনের যেই বিষয়টি রয়েছে, সেই ডেইলি বেসিসের যেই চাকরি রয়েছে, সেখানের ভাতাটি পেনশনের সাথে অ্যাডজাস্টমেন্টের একটি বিষয় দাবি তুলে আসছেন এবং এই দাবিতে তারা অনেক আগেই কর্মসূচি দিয়েছিলেন। এখন আমরা যে বিষয়টি দেখছি যে কমলাপুর রেল স্টেশনের যেই মনিটর রয়েছে, অর্থাৎ যারা আগে টিকিট কেটেছেন, অর্থাৎ আজকের দিনের জন্য সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। এছাড়া অনেক যাত্রী যারা দূর দূরান্ত থেকে এখানে এসছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের নির্ধারিত ট্রেনের জন্য, কিন্তু কেউই নির্ধারিত সময়ে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। আমরা কর্তৃপক্ষের রুমে গিয়েছিলাম, তবে এখন পর্যন্ত এখানে কোনো কর্তৃপক্ষ নেই। তবে মাইকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে যে কর্মবিরতির কারণে ট্রেন ছেড়ে যাচ্ছে না। কিছুক্ষণ আগেও একটি ট্রেন চলে আসলো, যেটি উত্তরবঙ্গ থেকে ঢাকায় ঢুকেছে। তবে এভাবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ট্রেন ঢাকার মধ্যে ঢুকছে। আমরা দেখছি কমলাপুর রেল স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় এখানে পুলিশ রয়েছেন, বাড়তি নজরদারি বলা যায়, কারণ এত পুলিশ সাধারণত কমলাপুরে থাকেন না। এছাড়া যেসব যাত্রীরা এখানে এসছেন দূর দূরান্ত থেকে অথবা যারা ঢাকায় চিকিৎসার জন্য এসছেন, যারা ফেরত যাচ্ছেন ট্রেন মারফত, তারা অনেকেই এই বিষয়টি জানেন না যে কর্মবিরতির জন্য তারা বসে আছেন, কখন নাগাদ কর্মবিরতি উঠে যাবে সেটার জন্য অপেক্ষা করছেন। তবে যারা যারা উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যারা ট্রেনের জন্য টিকিট কেটে এখানে এসছেন, তারা বলেছেন যে এই ট্রেনের টিকিটের টাকা তারা কীভাবে ফেরত পাবেন সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 থেকে 7টি ট্রেন এখন পর্যন্ত কমলাপুরে এসে দাঁড়িয়ে আছে বিভিন্ন বগিতে। তবে এই ট্রেনের কখন ছেড়ে যাবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে এখন পর্যন্ত রানিং স্টাফদের সাথে যেই বিবাদ রয়েছে, অর্থাৎ তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো পূরণের চেষ্টা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কথোপকথন হচ্ছে। তবে কখন নাগাদ এই ধর্মঘট থেকে উঠে যাবে সেই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই হয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে ঢাকায় বাইরে যাওয়ার জন্য ঢাকায় এসছেন, অনেকের শিডিউল কাজ রয়েছে, যার জন্য বিগত সময় তারা টিকিট কেটেছিলেন, তারা অনেকটা বিপাকে পড়েছেন এবং দুর্ভোগের মুখে অনেকেই বাসের যে ব্যবস্থা, বিকল্প ব্যবস্থাগুলো খুঁজছেন এবং দেখা যাচ্ছে কেউ কেউ অভিযোগও করেছেন বাসের টিকিটের দাম এই যে ট্রেনের ধর্মঘটের ফলে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যাও সংকট তৈরি করেছে সাধারণ যাত্রীদের মুখে। একদিকে তারা ট্রেনের যেই টিকিটের টাকা, সেই টিকিটের টাকা কখন পাবেন সেটা নিশ্চিত নয়, অন্যদিকে বাসে বাড়তি ভাড়া ঘুরে তাদের গন্তব্য যেতে হচ্ছে। নাফি, ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এবার যেতে চাই ময়মনসিংহে হারুন রশিদের কাছে। হারুন, কর্মবিরতির কারণে জানাবেন যে রেলওয়ে যারা যাত্রী রয়েছেন তারা কি ধরনের হয়রানির শিকার হচ্ছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। নাফি, আসলে রানিং স্টাফদের ধর্মঘটের কারণে কিন্তু এক অচল অবস্থার সৃষ্টি হয়েছে, অর্থাৎ মধ্যরাত থেকে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা
ময়মনসিংহ রেল স্টেশনে এসে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে মধ্যরাতের পর থেকে কিন্তু শুধু একটি মাত্র ট্রেন জামালপুর থেকে যমুনা এক্সপ্রেস যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, এছাড়া কিন্তু অন্যান্য যে ট্রেনগুলো চলাচল করছে না। এবং কিছুক্ষণ আগে যেটি মধ্যরাতের আগেই চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছে চট্টগ্রাম মেল ট্রেন, সেটি কিন্তু ময়মনসিংহ স্টেশনে ঘণ্টাখানেক আগে এসেছে এবং এটি আসার পর কিন্তু এখন এই ময়মনসিংহ স্টেশনে অবস্থান করছে, অর্থাৎ এটি জামালপুর হয়ে তারাকান্দি যাওয়ার কথা, সেটি কিন্তু এখন আর যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ট্রেন কিছুক্ষণ আগে এসে ময়মনসিংহ রেল স্টেশনে অবস্থান করেছে। এবং আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আসলে এই রানিং স্টাফদের ধর্মঘটের কারণে কিন্তু ময়মনসিংহ থেকে যে লোকাল ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় সেগুলো কিন্তু আজকে চলাচল করেনি, বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ এবং জামালপুরগামী বেশ কয়েকটি লোকাল ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া জামালপুর থেকে ঢাকা, মোহনগঞ্জ থেকে ঢাকা সহ এবং চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর যে ট্রেনগুলো, সবগুলো ট্রেনই কিন্তু বন্ধ রয়েছে। এবং এই ট্রেন বন্ধ থাকার কারণে কিন্তু মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা দেখছি যে স্টেশনে বিভিন্ন এলাকা থেকে মানুষজন তাদের গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন, কিন্তু ট্রেন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কিছু মানুষ অপেক্ষা করছেন, কিছু মানুষ অপেক্ষা করে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে এই ধর্মঘটের কারণে কিন্তু মানুষজন চরম বেকায়দায় পড়েছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে রেলওয়ের রানিং স্টাফদের যে ধর্মঘট, যার কারণে আজকে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেল, এটি কিন্তু সাধারণ মানুষ জানতেন না। অর্থাৎ যাত্রীরা ঠিক না জানার কারণেই কিন্তু অনেকেই বিকল্প ব্যবস্থায় অন্যান্য গন্তব্যে যাওয়ার যে সুযোগ সেটি রেখে স্টেশনে এসেছিলেন, কিন্তু এখানে এসে ট্রেন না পাওয়ার কারণে কিন্তু তারা যেতে পারছেন না। তো আমরা রানিং স্টাফদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে তারা যে দাবিতে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, বিশেষ করে মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা বিষয়ে যে জটিলতা, এই জটিলতা নিরসনের জন্য কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের দাবি দাবা না মানার কারণেই কিন্তু আজকে এই সর্বশেষ পন্থা হিসাবে তারা অনির্দিষ্টকালে ধর্মঘটে গিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুন রশিদ।